নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার আর এখন 12:40 মতো বাজে। আপনাদের সবাইকে আবারও একবার আমি আমার আরেকটি ব্যস্ততম দিনের ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। রোজকার মতো সকালের কাজকর্ম সেরে দৈনন্দিন জীবনে যেমন আমার রুটিন, ছেলেদের নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। আর আমার ছেলেদের বছরে যে 4টি পরীক্ষা হয় তার মধ্যে 3 নম্বর পরীক্ষাটি এখন চলছে। 16 তারিখ থেকে শুরু হয়েছে পরীক্ষাটি। অ্যাকচুয়ালি নর্মাল সময়ে এই পরীক্ষাটি জানুয়ারি মাসেই হয়ে থাকে, কিন্তু এইবারে শুনছি মহারাষ্ট্র বোর্ডের 5 এবং 8-এর বোর্ড এক্সাম হবে। তো সেই কারণেই হোক বা কেন জানি না, আমাদের স্কুলটি এইবারে পরীক্ষাটা অনেক আগিয়ে নিয়ে চলে এসেছে। যাক, ছেলেদের স্টেশনে এসে অটোতে বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি 2-4 মিনিটের মতো লেট হয়েছে, আর অটো ছিল মাত্র একটি। 10তে পড়া একটা ছেলে, ও বলল যে আন্টি আমায় ভাইদের সঙ্গে অটোতে বসিয়ে দাও। আমি গেলে ওই অটোতে জায়গা হতো না, তাই জন্য 2 ছেলেকে ওই 10তে পড়া ছেলেটির সঙ্গে একসঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন রিটার্ন আমি চলে এসেছি দিবাতে। চলুন এখন বাড়ি যাব। আর এখন ছেলেদের স্কুলের পরীক্ষা হচ্ছে বলে খুব একটা বাজারেও যায় না। সেই তো বাজারে যাওয়া মানে শীতের শাক সবজি দেখে লোভ সামলাতে পারবো না। তার উপরে মাছের বাজারে আপনারা তো জানেনই, এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। সেই জন্য মাছ শাক সবজি যত নিয়ে আসবো, নিজের সময় অনেকটা বেশি নষ্ট করতে হয় রান্নাবান্নার পেছনে। আর আমার 2 ছেলে লেখাপড়াতে তো জানেনই, আমি যদি ওদের সামনে না থাকি লেখাপড়া হয় না। তাই জন্য কয়েকটা দিন একটু সাদামাটা রান্না করে কাটিয়ে নিচ্ছি বাচ্চাদের পরীক্ষার জন্য। বারান্দা ভর্তি রোদ্দুর দেখুন, আর রাস্তার ধারে বাড়ি বলে এত ধুলো আসে আমার বাড়ির মধ্যে, সেই জন্য বেশিরভাগ সময়টাই স্লাইটিংগুলো বন্ধ করে রাখি। এখন রোদ্দুরটা দেখে একটু স্লাইটিংটা খুলে দিলাম, যাতে বারান্দার থেকে রোদ্দুরটা একটু ঘরের ভেতরে এসেও ঢোকে। আর এই যে প্রসাদ, হ্যাঁ, আজ দুপুরে রান্না করেছিলাম কলমি শাকের ভাজা আর ফুলকপির তরকারি। ফ্রিজে কয়েকটি চিংড়ি মাছ পড়েছিল, ওই চিংড়ি মাছগুলোই ভেজে ফুলকপির তরকারিতে দিয়েছি। খুব একটা মশলা দিলাম না, একটু টমেটো পেঁয়াজ ধনেপাতা, এই ছিল আজকে তরকারির মশলা। তো 2 ছেলে আর আপনাদের দাদা পাতে প্রসাদ আমার জন্য রেখেই গেছেন। এখন এটাই খেলে আমার পেট ভরে যাবে। আজ আর নতুন করে হাঁড়ির থেকে ভাত নামালাম না। এই দেখুন, এই যে বললাম বারান্দা ভর্তি রোদ্দুর, আর এই রোদ্দুরে চড়ুই পাখিগুলো কেমন ঝগড়া করছে দেখেছেন? আর ওদের জ্বালায় আমার ছোট্ট ছোট্ট টবগুলিতে নতুন কোনো চারা গাছ আসতেই পারছে না। ওরা সব মাথা মুড়িয়ে খেয়ে চলে যায়। আজ যদি দানা ফুটে চারা গাছ বেরোয়, কালকে ওরা খেয়ে ফাঁকা করে দেয়। আজ ওই এঁঠো ভাতগুলো অল্প একটু খেয়েছিলাম, তাই খিদেটা বেশ তাড়াতাড়ি পেয়েছে জানেন। কি খাবো এখন তাই ভেবে পাচ্ছি না। অন্য সময় ফ্রিজে মোটামুটি আপেল টাপেল থাকে, এখন বেশ কয়েকদিন হলো ওটা শেষ হয়েছে। ছেলেরা ঠান্ডা পড়েছে ফল একেবারে খেতে চায় না, শুধুমাত্রই লেবুটা ছাড়া। যাক, এই লেবুই ছিল একটা, লেবুটা বার করেছি খাওয়ার জন্য। লেবুটা একেবারে পাকা আর ভীষণ মিষ্টি। সেই একই রুটিন, আবার বিকাল 5টা না বাজতে বাজতে 2 ছেলেকে স্কুল থেকে নেওয়ার তাড়া। 2 ছেলেকে স্কুল থেকে নেওয়ার জন্য এখন আমি আবার স্টেশনে পৌঁছে গিয়েছি। সূর্য এখন ওই পাহাড়ের কোলে প্রায় ডুবুডুবু। আজকের মতো সূর্যি মামা অস্তাচলে যাওয়ার আগে স্বর্ণালী রোদ্দুরের ছটা ছড়িয়ে দিয়েছে চারিপাশে। চারিপাশটা এখন একেবারে স্বর্ণালী রঙের হয়ে উঠেছে। আর মুম্বাই মানেই তো ব্যস্ততম জীবন। স্টেশন মানেই ভিড় আর ভিড়, রোজের শত শত মানুষের ভিড় ঠেলে যাওয়া আর আসা।
এখন উঠেছি ট্রেনে। এই প্রথমবার জানেন 5:15 এই ট্রেনটি আমি এত খালি পেলাম। কি কারণে জানি না, আজ ট্রেনটি একেবারে খালি। অথচ এটি কল্যাণের ট্রেন। কল্যাণের ট্রেনে একটু বেশিই ভিড় থাকে। আজ তার যে কোনো কারণেই হোক ফাঁকা ছিল। আর আমার জীবনে সবুজের ছোঁয়া বলতে আমার ওই এক চিলতে বারান্দা আর দিবা থেকে কোপার আসতে এই যে খাড়িতে বিস্তীর্ণ এলাকা জুড়ে খোলা সবুজের জায়গা। অধীর আগ্রহে দু চোখ মিলে তাকিয়ে থাকি এই সবুজের দিকে। কোশ্চেন ভালো এসেছিল, তারপরে বই খাতা দেখে মিলিয়েছিস কত পাবি? কত পাবি? সব মার্কসের সব ঠিক লিখেছি। স্পেলিং রঙের যদি হয়, স্পেলিং রঙে যে যতক্ষণ না কি হচ্ছে, যতক্ষণ না পরে তবেই তো বই বার করতে দেবে। তারপর দ্রয়জিৎ সব লিখেছিস? কত মার্কসের? দুটো 10-10 মার্কসের ছেড়েছি। তুই কত মার্কস পাবি তমলজিৎ, তোর আইডিয়া? 18। দুষ্টু তুমি কত পাবে বাবা? কত? 20? कैसा है बताना भाई? 25 का पाव, एक पाव दे दो। वजन कैसा दे रहा है? রোজের মতো ছেলেদের স্কুল থেকে নিয়ে আসতে আসতে কোনো কিছু জিনিস না নেওয়ার থাকলেও চোখের সামনে কিছু ভালো যদি নজরে পড়ে সেটা তো নিতেই হয়। আজ একটু মটরশুঁটি নিয়েছি, যেটা আপনাদের দাদার ভীষণ পছন্দ, আর অল্প একটু বেগুন নিলাম। বাড়ি আসতে না আসতেই সন্ধ্যা হয়েছে, কেন কি আজ ফেরার সময় ট্রেনটা একটু লেটেই ছিল। চলুন এখন সন্ধ্যার সময় সন্ধ্যা দিই। ওদিকে দুই ছেলে ভীষণ খিদে পেয়েছে। ওরা বলছে মাম্মি কখন আমাদের টিফিন দেবে। সন্ধ্যাটা দিয়ে ওদের টিফিন দেব। আজকাল সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু শীতের সময়। আর এখন বাজে 7:30 মতো। সন্ধ্যা দেওয়ার পরে দুই ছেলেকে টিফিন দিয়েছিলাম। ওদের টিফিন সারা হয়েছে, এখন ওরা পড়তে বসবে। ওদের সামনে একটু জল ভরে না রেখে দিলে ওরা বাহানা দেখাতে 10 বার উঠবে। চলুন আমি এখন একটু মুড়ি খাবো, আমারও ভীষণ খিদে পেয়েছে। আর এই শীতের সময় সব কিছু দিয়ে চাট মেখে ঝালমুড়ি খেতে আমার ভীষণ পছন্দ। আমার আজকের ঝালমুড়িতে কী কী ছিল, একটু শসা, একটু পেঁয়াজ, ভেজানো ছোলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। এটি আমার ভীষণ পছন্দের জিনিস। সঙ্গে এক টুকরো আদাও রেখেছি। আর ওর সঙ্গে যদি একটু ঝুড়ি ভাজা হয় তবে তো সোনাই সোহাগা। চলুন ভীষণ খিদে পেয়েছে। যা उसको गांव लेके जा। हाँ থাক থাক নিয়ে নেবো, খানা থাক। আর দেবে না, দেখ আর দেবে না। देवा क्या हो रहा है? हाँ दे दो दे दो दे दो दे दो दे दो। बाय बाय करान থেকে জল সব নিয়েছিস? আয় গুড়ের রসগোল্লা নিয়ে আসবে আসার সময়। বিদিত দেশে যাচ্ছে মাসিরা, যাবি? বিদিত এক্ষুনি দেশ থেকে এসেছি, এখন যাব না। দেবা বাই কর, দেবা বাই বাই।
হ্যাঁ দাদার দিকেই তাকিয়ে আছে, দাদা নিচে নেমে যাচ্ছে। এই खाली जाते ही कह दे बा। हाँ अभी किसको देख लिया रे? माँ 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 जा। हाँ सावधाने जास। हाँ चल बाय, सावधाने जास। हाँ वही खाबो शोषा में खेची। ट्रेने उठे फोन करिस? हैं लेट नहीं तो ट्रेन? आ जाओ बाहर आज, सावधाने जास। मुँह पे लागेगा दरवाजा। हाँ आ जाओ बाहर, सबको बाहर खींच, घर पे कुछ काम नहीं है ना? अभी कितना जोर जोर से आवाज दे रहा था। त्रयजीत बोल रहा है मम्मी देवा कितना जोर से क्यों आवाज दे रहा है? इतना जोर से क्यों आवाज दे रहा है रे बा? क्या रे? अभी अच्छा लगा ना? पूरा एकदम खुला हो गया खेलने के लिए। अच्छा चीज देखा কেমন কম্পাস কিনেছিস দেখা? ওরে বাপ রে, আমাকে দেখা আমাকে দেখা, দেখি দেখি। আরে বাবা প্লাস্টিকের, এগুলো ভাঙবে না ছিঁড়বেও না। হ্যাঁ এগুলো ভালো, এটাও ভালো। আমারও তো প্লাস্টিকেরই আছে। তোরও খুব সুন্দর হয়েছে রে ঈশা। তবে বারবি वाला মিললে আরো বেশি ভালো হতো না? এটা ছেড়ে দে, বারবি वाला ছিল না। এখানে লেখা আছে নাকি যে বয়রা ইউজ করবে না রে ঈশা? সবাই ইউজ করতে পারে। বয় আছে তো কি হয়েছে, বয়রা ইউজ করে এবং ছেলেরা মেয়েরা ইউজ করে না। না এটাও এটা এটা মেয়ে। সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। অনামিকারা চিকিৎসার ফাঁকে আবার দিন 15-এর জন্য দেশে গেল। আর এদিকে আমি আমার ছেলেদের পড়াতে পড়াতে রাত্রে রান্নাটা সেরে নিয়েছি। আগেই বলেছিলাম এখন খুব একটা ঝুট ঝামেলার রান্না করি না, সেই রকম আজ রাত্রেও ছিল সিম্পল। একটু ডিমের ঝোল বানিয়েছিলাম, ওর মধ্যে থেকে আপনাদের দাদা আর আমার বড় ছেলের ডিমের ভাজার ঝোল পছন্দ, ওদের জন্য ডিম ভেজেছি, আমার ছোট ছেলে আর আমার সেদ্ধ ডিম। আর এদিকে একটু শিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম। শীতের সময় শিম আলু সেদ্ধ খেতে আমি ভীষণ ভালোবাসি। চলুন আজকে ডিনার সারতে সারতে আমার ব্লগটিও শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।